হ্যালো ট্রেডার্স, ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব কিভাবে স্ক্রিনার ইউজ করতে হয়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। ট্রেডিং বিটস ইউটিউব চ্যানেলটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বেশি সময় না নিয়ে আজকে একটু দেখবো যে কোনো স্টককে কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা, তার ফান্ডামেন্টাল কোন কোন জিনিসগুলো দেখতে হয় একটা স্টকের। তো ফাইংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো সেই স্টকটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল দিক থেকে ভালো কি না। তো তার জন্য এখানে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট আছে, দ্যাট ইজ স্ক্রিনার.com থেকে যে কোনো স্টকের তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো এই স্ক্রিনার ওয়েবসাইটটায় কি থাকে, এখানে দেখো স্ক্রিনার লেখা আছে, এখানে ফিড, এখানে স্ক্রিনার, এখানে টুলস, চার্ট অ্যানালিসিস, পিয়ার্স, কোয়ার্টার, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো রেশিও, ইনভেন্টরিজ আর ডকুমেন্টস। ঠিক আছে, তো এখানে লগ ইন করা আছে আমার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কোনো একটা শেয়ার হতে পারে। তো আজকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টাটা মোটরস। আচ্ছা, যখন আমরা কোনো কোম্পানিকে একদম এখানে সার্চ করি, তো এখানে তার ডিটেলস চলে আসে, কত টাকায় ট্রেড করছে, 720 টাকায় ট্রেড করছে, 0.68% ডাউন আছে টাটা মোটর, বিএসসি কোড অ্যান্ড এনএসি টাটা মোটরস। ঠিক আছে, এই নামে শেয়ারটা পেয়ে যাবে হচ্ছে স্টকে, মানে স্টক মার্কেটে। এর মার্কেট ক্যাপিটাল কত? এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 264,873 CR। ওকে, পি কত? স্টক পি 9.38। আরওসি কত? এগুলো সব আস্তে আস্তে আমি আসবো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, প্রাইস টু আর্নিং রেশিও 20%, 0%। কারেন্ট প্রাইস হচ্ছে 720, বুক ভ্যালু হচ্ছে 315। রিটার্ন অন ইকুইটি 28.1%, যেটা খুব ভালো, মানে একটা শেয়ার ইকুইটি 28% যদি কেউ নিয়ে থাকে তো সেটা সেই হিসাবে দিয়ে গেছে। ঠিক আছে, তো হাই লো দেখে নেবো যে এই শেয়ারটার হাই কত ছিল। হাই গেছিল হচ্ছে 1179 আর লো হচ্ছে 536। ডিভিডেন্ড ইল্ড 0.83% করে ডিভিডেন্ড পাওয়া গেছে। ফেস ভ্যালু হচ্ছে 2 টাকা। ওকে, এবার অ্যাবাউট সেকশনটা যদি আমি দেখি, এখানে দেখতে পাবো যে টাটা মোটরস গ্রুপের লিডিং গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচার, আমরা এটা সবাই জানি। তারপরে এখানে ডিটেলসে তার ডেসক্রিপশনটা লেখা থাকে, কোথায় কোথায় বিজনেস করে, কি কি জায়গায় তার অপারেশন আছে, তো সেই জিনিসগুলো এখানে থাকে। তো এইগুলো এখান থেকে দেখতে পাবো। কি পয়েন্ট, বিজনেস সেগমেন্ট কি কি আছে, যেমন হচ্ছে জ্যাগুয়ার আছে, ল্যান্ড রোভার আছে, মানে জ্যাগুয়ার ল্যান্ড রোভারের বিজনেস আছে, হোলসেল ভলিউম আছে, এখানে জিওগ্রাফিক্যালি কোথায় কোথায় কি আছে, কত পার্সেন্ট কোথা থেকে বিজনেস আছে, সেগুলো সমস্ত ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এগুলো আস্তে 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 কোনো স্টকের কেউ যদি ফান্ডামেন্টাল দেখতে চায় তো সেই জিনিসপত্রগুলো এখান থেকে ডিটেলস পেয়ে যাবে, তো পড়তে পারে। আচ্ছা, এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয় প্রস কি আছে, ক্রনস কি আছে। একবার কনসটা দেখি। প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজ ওভার লাস্ট 3 ইয়ার্স। প্রোমোটাররা এই শেয়ারটাকে ছেড়ে বেরোচ্ছে। ওকে, কেন বেরোচ্ছে? নিশ্চয়ই কোনো রিজন আছে, আই ডোন্ট নো, বাট হ্যাঁ, এটা একটা নেগেটিভ। ওকে, তাই জন্য এটা কনসে দেওয়া আছে। আর পজিটিভ কি আছে? কোম্পানি হ্যাজ রিডিউস ডেট। কোম্পানি তার যেটা ডেট ছিল সেটা পেমেন্ট করেছে। আর বাকি আরও আছে, এগুলো তোমরা এখানে দেখতে পারো। আমি জাস্ট আজকে একটা ওভারভিউ দিচ্ছি কিভাবে একটা স্টককে দেখতে হয়। ঠিক আছে, আমি এখানে আলোচনা করতে আসিনি কিভাবে সেই স্টকটা ভালো কিনা, ফান্ডামেন্টাল তার খুব ক্লিন কিনা, সেই বা এটা নিয়ে নেওয়া উচিত, এটা না নেওয়া উচিত, এটা বাই করো, এটা সেল করো, এই বেসিসে নয়। আমরা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি একটা স্টককে যদি কোনো বিগিনার স্টার্ট করে সে কিভাবে অ্যাপ্রোচ করবে, সে কিভাবে দেখবে। ওকে, আচ্ছা, এই যে স্টকটা আছে টাটা মোটরস, এর কম্পিটিটার কে কে আছে? মারুতি সুজুকি, এমএনএম, হুন্ডাই মোটরস, ফোর্স মোটরস, ওলা ইলেকট্রিক যেটা আছে। ঠিক আছে, তো আরও এখানে হচ্ছে এগুলো হচ্ছে এর মার্কেট কম্পিটিটার। তো মার্কেট কম্পিটিটারের পি কি আছে? মার্কেট কম্পিটিটারের পি হচ্ছে 145, এটা খুব হাই পি আছে। আর বাকি পি দেখো, টাটা মোটরসে 9.38, খুব লো পি আছে এখন। ঠিক আছে, হাই পি থাকা মানে একটু, মানে এত বেশি হাই পি থাকা মানে এটা একটু নট, আমার জন্য একটু নেগেটিভ, বাট অনেকে এখানে ইনভেস্টমেন্ট করে।
ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কে কিরমভাবে কাজ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা জাস্ট আজকে এখানে আছি মার্কেটে, মানে কিভাবে এই স্ক্রিনারটাকে ইউজ করব বা কি কি দেখতে হবে এখানে। এখানে আমি বা কি কি আমি এখানে দেখতে পাই, এখানে কারেন্ট মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি, মারুতি সুজুকির কত আছে, এমএনএম এর কত আছে, পি দেখা যায়, মার্কেট ক্যাপ দেখা যায়, ডিভিডেন্ড ইল্ড দেখা যায়, প্রফিট দেখা যায়, সেলস দেখা যায়। ঠিক আছে, জাস্ট আমি একটা শেয়ারকে জানতে চাইছি, মানে বিগিনার যদি কেউ ফার্স্ট মার্কেটে আসলো, একটা কোনো স্টকের নাম শুনলো, সেটাই ডিরেক্টলি না ট্রেড করে আমি চাই আগে সেই স্টকটার বিষয়ে একটু জাস্ট পড়াশোনা করুক, একটু জানুক তার সেলস ফিগার কি, তার এক্সপেন্স কি, সে প্রফিটেবল কিনা। তো সেই সমস্ত বিষয়গুলো, একটা স্টকের ডিটেলস কিভাবে পাওয়া যায় স্ক্রিনার থেকে, জাস্ট সেই পারপাসে এই ভিডিওটা ক্রিয়েট করছি। ওকে, আর কিছু না। আচ্ছা, আমি যদি এখানে দেখি একটুখানি টাটা মোটরসের কোয়ার্টারলি রেজাল্টটা, সেলস কত হয়েছিল লাস্ট কোয়ার্টারে, মানে মার্চ 2025-এ সেল ছিল হচ্ছে এই ফিগারটা 119503, এক্সপেন্স কত হয়েছে 102685। এটা থেকে এটা বাদ দিলে, মানে সেলস থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট হচ্ছে 16818। ঠিক আছে, এর সাথে হচ্ছে আদার ইনকাম আছে, ইন্টারেস্ট আছে, ডেপ্রিসিয়েশন আছে, এগুলো সব এখানে লেস হয়েছে। লেস হয়ে এখানে দেখতে পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার আগে কোম্পানিটার প্রফিট ছিল 11504, কোম্পানির ট্যাক্স পেমেন্ট করেছে 26%। নেট প্রফিট এখন কোম্পানির কত আছে, নেট প্রফিট এখন আছে হচ্ছে 8556। দেখো একটু 2022-এ কিন্তু কোম্পানিটা নেগেটিভে ছিল, জুনেও নেগেটিভ ছিল, সেপ্টেম্বরে নেগেটিভ ছিল, ডিসেম্বরে পজিটিভ হয়েছে, মার্চে পজিটিভ, জুনে পজিটিভ, সেপ্টেম্বরে পজিটিভ, ডিসেম্বরে পজিটিভ, মার্চে আবার পজিটিভ, পরপর পজিটিভ আছে। অ্যান্ড এই কোয়ার্টারে আমি দেখতে পাচ্ছি যে নেট প্রফিট যেটা হয়েছে, প্রোমোটাররা বেরিয়ে যাওয়ার পরও এই শেয়ারে কিন্তু নেট প্রফিট এসছে। ঠিক আছে, তো এটা কিন্তু ভাবনার বিষয় যে প্রোমোটাররা বেরিয়ে যাচ্ছে বাট কোম্পানি তাও নেট প্রফিট করছে। আর টাটা মোটরস এই যে শেয়ারটা আছে, কিছুদিন আগে মার্কেটে এর খারাপ নিউজ আসছিল যে ল্যান্ড রোভারের সেলস কমে গেছে, বিক্রি হচ্ছে না, তো তারপরেও কিন্তু এই কোয়ার্টারে ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি আমি। আর্নিং পার শেয়ার ইন রুপিস 23 টাকা করে আর্নিং পার শেয়ার। প্রফিট অ্যান্ড লস যদি আমি দেখি, প্রফিট অ্যান্ড লস সেম জিনিস, সেলস থেকে এক্সপেন্স বাদ দিয়েছে, দিয়ে অপারেটিং প্রফিট এসছে, অপারেটিং প্রফিট থেকে প্রফিট বিফোর ট্যাক্স এটা আছে, ট্যাক্স পেমেন্ট করেছে 27%। নেট প্রফিট কত আছে, নেট প্রফিট হচ্ছে 28149, আর্নিং পার শেয়ার দেওয়া আছে। প্রফিট অ্যান্ড লসটা আমি দেখে নিলাম 25-এর। ঠিক আছে, কোয়ার্টারলি রেজাল্টও ভালো আছে, প্রফিট অ্যান্ড লস সেগমেন্ট যেটা দেখছি সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। তো কোম্পানিটা নো ডাউট ভালো। এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেওয়া আছে, 10 ইয়ারে কত পার্সেন্ট হয়েছে, 5 ইয়ারে কত পার্সেন্ট গ্রো হয়েছে, 3 ইয়ার্সে কত পার্সেন্ট গ্রো হয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেওয়া আছে, স্টক প্রাইস সিএজিআর দেওয়া আছে, রিটার্ন অন ইকুইটি। এই সমস্ত জিনিসগুলো আমি চাইছি, আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, বাট এগুলো ডিটেলসে তোমরা কিন্তু সার্চ করে নেটেতে, মানে গুগলেতে সার্চ করে এটা কি জিনিস এটা কি জিনিস এগুলো শিখতে পারো। ঠিক আছে, একটা স্টককে কিভাবে দেখবো জাস্ট সেইটুকুনি। এখানে কোম্পানির কাছে টোটাল অ্যাসেট আমি দেখতে পাচ্ছি 376973, এত টাকার অ্যাসেট আছে অ্যাজ অন 25 মার্চ, মানে 2025 অবধি। রিজার্ভ কত আছে দেখো, রিজার্ভ হচ্ছে 115408। বরোয়িংস কত নিয়েছিল, বরোয়িংস হচ্ছে 71540। আদার লায়াবিলিটি এটা আছে, তো টোটাল লায়াবিলিটি হয়ে যাচ্ছে 376973। এর সাথে ফিক্সড অ্যাসেট, সিডাব্লিউআইপি, ইনভেস্টমেন্ট, আদার অ্যাসেট, এই সমস্ত কিছু যোগ করে টোটাল অ্যাসেট কোম্পানির কাছে হচ্ছে এত টাকা টোটাল অ্যাসেট আছে। ক্যাশ ফ্লো নেগেটিভ, আগের কোয়ার্টারে ক্যাশ ফ্লো পজিটিভ ছিল, এই কোয়ার্টারে ক্যাশ ফ্লো নেগেটিভ, মানে কোম্পানির কাছে কি টাকা আসেনি। ক্যাশ ফ্লো মানে তো এটাই বোঝায় যে কোম্পানির হাতে কতটা টাকা ঘোরাফেরা করছে। ইন আউট মানে ক্যাশের ইন আউট একটা কোম্পানিতে, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো এখানে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ।
আচ্ছা, এখানে রেশিওস কিছু আছে, ডেটার্স রেশিও, ইনভেন্টরি ডেজ, ডেজ পেবেল কতদিনে পেমেন্ট করতে হবে, ক্যাশ কনভার্সন সাইকেল কতদিনে ক্যাশ কনভার্সন হয়ে যাচ্ছে, মানে আজকে পেমেন্ট করলে কতদিন পর আমি পেমেন্ট তুলতে পারছি বা কোম্পানি পেমেন্ট তুলতে পারছে সেই জিনিসটা, সেটাও এখানে কমে এসেছিল। বাট 2025 মার্চে যেই সময়টা দেখছি এখানে আবার বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে প্রোমোটার্স দেখতে পাবো যে প্রোমোটার্স কে আছে। প্রোমোটার্স দেখো পার্সেন্টেজ এখানে লাস্টের গুলো দেখলেই হবে, 42% ছিল, 42% ছিল, 42% আছে। তো নর্মালি ঠিকঠাক আছে। এখানটায় একটুখানি 2024 মার্চ থেকে একটু কমেছে। ওকে, আচ্ছা এফআইআই কে কে আছে? এফআইআই আমি যদি দেখি, হোল্ড অন, হ্যাঁ কাইন্ডলি হোল্ড অন, ডিটেলসে আমি তোমাদের জিনিসগুলো একটুখানি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখে নিই যে ডিআইএস কি আছে। ডিআইএস মানে হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টর যারা আছে সেই জিনিসটা, আর এফআইএস মানে হচ্ছে ফরেন ইনভেস্টর যারা আছে। এখানে আমরা প্রোমোটার্স দেখতে পাচ্ছি। প্রোমোটার্স কে আছে? টাটা সন প্রাইভেট লিমিটেড, টাটা ইন্ডাস্ট্রি, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ইউআর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, এগুলো আছে। আর এখানে কিছু নাম আছে, এগুলো তোমরা দেখতে পারো। ডিআইআইএস কি আছে? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসবিআই লং টার্ম ফান্ড ইকুইটি ফান্ড, এসবিআই নিফটি 50 ইটিএফ। তো এখানে বড় বড় সব নাম আছে। গভর্নমেন্টের হোল্ডিং আছে, হ্যাঁ গভর্নমেন্টের হোল্ডিং আছে। গভর্নমেন্টের হোল্ডিং উল্টো দিকে বেড়েছে, 29% ছিল, সেটা এখন 0.31%। পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে? 21% পাবলিকের কাছে আছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পাই যে এই শেয়ারটা কার কাছে কতটা আছে। ঠিক আছে, এটা কোয়ার্টারলি দেখছি, এটা ইয়ারলি তোমরা দেখতে পারো। প্রোমোটার এখানে 42%, এফআইআই ছিল হচ্ছে 17%, একটুখানি আগের বছরের তুলনায় কমেছে। গভর্নমেন্ট এখানে হচ্ছে বাড়িয়েছে তার পার্সেন্টেজ এই শেয়ারে। পাবলিকও ইন্টারেস্ট দেখিয়েছে। ঠিক আছে, সো আর বাদ বাকি এখানে ডকুমেন্টস থাকে, এখানে ডকুমেন্টস ডিরেক্টলি তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারো, ফিনান্সিয়াল রিপোর্ট কি আছে কি নেই। তো এইভাবে একটা স্টককে যদি যারা বিগিনার স্টক মার্কেটে আসে, তো তারা এইভাবে তাকে মানে এই স্টকটা সম্পর্কে আইডিয়া নিতে পারে, এই স্টকটা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। একদমই বিগিনারদের জন্য ছিল যে কিভাবে স্ক্রিনার ইউজ করে একটা স্টককে কিভাবে রিড করব বা কী কী জিনিস দেখব। এই সমস্ত জিনিসগুলো তোমরা ডিটেলসে কিন্তু নেটে গুগলে গিয়ে নিজেদের স্টাডি করে নিজেরা কিন্তু পড়াশোনা করে শিখতে পারবে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো। ভিডিওগুলো যেগুলো আসছে ইউটিউব চ্যানেলে ট্রেডিং বিটস, অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ।